আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম যে গল্পটা বইয়ের সেটা নিয়ে আলোচনা করব। সেটা দেখো, প্রত্যুপকার গল্পটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখন নবম দশম শ্রেণীতে পড়তেছ, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2000 কত সালে পরীক্ষা দিবা বলো তো? 2027 এবং 2028 সালে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আসো তাদের জন্য মূলত আমাদের এই ক্লাসটা। তো এটা হচ্ছে প্রত্যুপকার গল্পটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। তো এইটা হচ্ছে সম্পূর্ণ অধ্যায়, অর্থাৎ পুরো অধ্যায়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছি ওয়ান শট ক্লাস। ঠিক আছে, ওয়ান শট মানে এক ক্লাসের মধ্যে সকল কিছু কভার করা হবে। তো এইটা হচ্ছে তোমাদের একটা ফ্রি ক্লাস শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের একটা ফ্রি ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে বা কোর্সে আমরা কেমন পড়িয়ে থাকি এই বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে আইডিয়া পাবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি তো অধ্যায়টাকে আমি কিভাবে ডিজাইন করছি। তো প্রথমে আমরা এই অধ্যায়ের মূল গল্পটা নিয়ে আলোচনা করব। আগে বেসিক পার্টটুকু নিয়ে আগে আমি আলোচনা করব সুন্দরভাবে। আগে এই অধ্যায়ের বেসিক পার্টটুকু নিয়ে আগে আলোচনা করব, আগে বেসিক অংশটুকু দেখব। তারপরে ফাইনালি আমরা অধ্যায়টার সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা এসকিউ নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা অধ্যায়ের এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং ফাইনালি আমরা অধ্যায়ের সিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের বোর্ডে আসা যে কোশ্চেনগুলো এমসিকিউ, সিকিউ, এসকিউ অথবা বেসিক, পুরো জিনিসটাই একেবারে এই ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো প্রথমে আমরা এই প্রত্যুপকার গল্পের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। তো এটা লিখেছে কে বলতো? প্রত্যুপকার গল্পের লেখক পরিচিতি, তো এটা লিখেছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, এই গল্পটা লিখেছে কে বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তার সম্পর্কে আমরা আসলে এখন একটু বিস্তারিত জানবো, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা এখন বিস্তারিত আস্তে আস্তে জানবো। তো যদি একটু দেখো তার নাম কি, নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। তাহলে তার নাম, লেখকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগরটা হচ্ছে তার নামের উপাধি। তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি নাম বলতো? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার প্রকৃত নাম, আর আমরা তাকে ডাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। আর বিদ্যাসাগরটা মূলত তার হচ্ছে একটা উপাধি। ঠিক আছে, তার জন্ম পরিচয় যদি আমরা দেখি, তার জন্ম পরিচয়টা, তো তার জন্ম তারিখটা দেখো 26শে সেপ্টেম্বর 1820 সালে তিনি জন্মগ্রহণ করছে। কত সালে বলতো? 26শে সেপ্টেম্বর 1820 সালে তিনি জন্মগ্রহণ করছে। তার জন্মস্থানটা কোথায় বলতো? ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, তাহলে অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নাম কি, তখন হবে বীরসিংহ গ্রাম, জেলার নাম হচ্ছে মেদিনীপুর জেলা, আর রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতের। ঠিক আছে, তো তার বংশ পরিচয় যদি আমরা একটু দেখি, তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। কি বন্দ্যোপাধ্যায় বলতো? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এবং তার মাতার নাম ছিল ভগবতী দেবী। তার মাতার নাম কি ছিল বলতো? ভগবতী দেবী ছিল তার মাতার নাম। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশ পরিচয়ের মধ্যে তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মাতার নাম ছিল ভগবতী দেবী। ঠিক আছে, তো তার শিক্ষা জীবন কেমন ছিল, তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা জীবন কেমন ছিল সেটা যদি আমরা দেখি। শিক্ষা জীবন, তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। কোন কলেজের ছাত্র বলতো? সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি দুইটা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছে। তিনি হচ্ছে সংস্কৃত ভাষার উপরও পাণ্ডিত্য অর্জন করছে, পরে ইংরেজি ভাষার উপর কি করছে? পাণ্ডিত্য অর্জন করছে। তিনি একাধারে ছিলেন পণ্ডিত। আমরা অনেকে বলি না তিনি অনেক কিছু জানেন, অর্থাৎ তিনি পণ্ডিত ব্যক্তি। তিনি একাধারে ছিলেন পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, অর্থাৎ সমাজের মধ্যে যে কুসংস্কারগুলো ছিল সেগুলো তিনি দূরীভূত করছে এবং খ্যাতনামা লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। তাহলে তিনি কি কি ছিলেন? তিনি ছিলেন একজন পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং খ্যাতনামা লেখক হিসেবে
প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ঠিক আছে, তার সাহিত্যকর্মগুলো কি ছিল? তার শিক্ষামূলক গ্রন্থ, শিক্ষামূলক গ্রন্থ ছিল কি? বর্ণ পরিচয়, রুজুপাঠ, ব্যাকরণ কৌমুদি। তো এগুলো ছিল তার গ্রন্থ। তার অনুদিত গ্রন্থ অর্থাৎ বিভিন্ন গ্রন্থ ভাষা থেকে তিনি অনুবাদ করছে কোনগুলো? বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, জীবন চরিত্র, কথামালা, এগুলো তার হচ্ছে অনুবাদকৃত গ্রন্থ, অর্থাৎ অন্য অন্য ভাষা থেকে এগুলো তিনি কি করছে? অনুবাদ করে নিয়ে আসছে। তার মৌলিক গ্রন্থ তিনি একবারে মানে মৌলিক গ্রন্থ বলতে বোঝানো হচ্ছে তিনি নিজেই তৈরি করছে যে গ্রন্থগুলো, তার নাম হচ্ছে অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, প্রভাবর্তী সম্ভাবন, শব্দমঞ্জুরি। তো এগুলো হচ্ছে তার মৌলিক গ্রন্থ। তার মানে শিক্ষামূলক গ্রন্থ আছে বর্ণ পরিচয়, রুজুপাঠ, ব্যাকরণ কৌমুদি। আর অনুদিত গ্রন্থ হচ্ছে বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, জীবন চরিত্র, কথামালা। আর মৌলিক গ্রন্থ কোনগুলো বলো তো শিক্ষার্থীরা? মৌলিক গ্রন্থ হচ্ছে অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, প্রভাবতী সম্ভাবন, শব্দমঞ্জুরি। এগুলো হচ্ছে তার তোমার হচ্ছে মৌলিক গ্রন্থ। তো বিশেষ তথ্য যদি আরো কিছু আমরা শেয়ার করি, বিদ্যাসাগরটা তার উপাধি, অলরেডি আমরা জানি যে তার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। বিশেষ তথ্য আরো কিছু, দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। তিনি অনেক বেশি মানুষকে দান করতেন, অর্থাৎ অর্থ কড়ি সম্পদ বিভিন্ন মানুষের মাঝে দান করতেন বা বিলাই দিতেন। তো এই কারণে তাকে আমরা কি সাগর বলতাম? তাকে আমরা দয়ার সাগর বলতাম। দয়ার সাগর, এগুলো এমসিকিউ আকারে পরীক্ষাতে কিন্তু আসবে যে দানশীলতার জন্য দয়ার সাগর নামে পরিচিত কে? তখন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ বাংলা ব্যাকরণে যে সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথ জ্যোতি চিহ্ন, যে দাড়ি, কমা, সেমিকোলন, এগুলো ও সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে তার কি কি অবদান আছে? সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ বাংলা ব্যাকরণে যে পদবিন্যাসগুলো আছে সেগুলো সুশৃঙ্খলভাবে উনি করছে। যথাযথ জ্যোতি চিহ্ন, দাড়ি, কমা, সেমিকোলন যেগুলো আছে সেগুলো উনি সুন্দরভাবে ব্যবহার করছে। এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তার মানে এখানে কিন্তু আমাদের অনেকগুলো কোশ্চেন রয়ে গেল। তাহলে দানশীলতার জন্য তিনি কি সাগর নামে পরিচিত? দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। আর বাংলা গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। কথাটা মাথায় রাখবা, তাকে গদ্যের জনক বলা হয়। এগুলো এমসিকিউ এর মধ্যে পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এরপর তার মৃত্যু। তিনি কত সালে মারা গেছে বলো তো? 1891 সালে 29শে জুলাই। 1891 সালে 29শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আর জন্ম কত সালে বলো তো? জন্ম হচ্ছে এই যে দেখো এখানে 26শে সেপ্টেম্বর 1820 সালে। তাহলে 1820 সালে তার জন্ম এবং তার মৃত্যু হচ্ছে 1891 সালে। ঠিক আছে, তিনি 29শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে প্রত্যুপকার গল্পের লেখক পরিচিত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটা তার জীবনী সম্পর্কে একটা বেসিক আলোচনা বা তার জীবনী থেকে আমরা অল্প কিছু তথ্য জানলাম। এগুলো তোমরা এমসিকিউ এর জন্য ভালো করে পড়বা। এখন আমরা মূল গল্পটাতে আসি। মূল গল্পটা কি? প্রত্যুপকার। প্রত্যুপকার মানে কি জানো? উপকারীর উপকার করা, মানে আমার কেউ উপকার করছে তার প্রতিদানে আমি আবার তার উপকার করব। তার মানে উপকারীর উপকার করা তাকে বলে প্রত্যুপকার। অর্থাৎ কেউ আমার একটা উপকার করছে, আমি আবার তার উপকার করব। তাহলে উপকারীর উপকার করাকে বলে প্রত্যুপকার। উপকারীর উপকার করাকে কি বলে? প্রত্যুপকার। ঠিক আছে, তো চলো আমরা দেখি, আমরা ঘটনাটা পড়ার চেষ্টা করি, আস্তে আস্তে আমরা গল্পটা পুরোটাই পড়ব। তো আলী ইবনে আব্বাস, এই যে কথাটা একটু মাথায় রাখবা যে আলী ইবনে আব্বাস, হ্যাঁ নামটা একটু মাথায় রাখতে হবে। আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফা নামে খলিফার প্রিয় পাত্র ছিলেন, মামুন খলিফার। তো সেই সময় যারা শাসন করত, এখন যেমন আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলি, সেই সময় যারা রাজ্য শাসন করত বা বিভিন্ন দেশ শাসন করত তাদেরকে বলা হয় খলিফা। তাহলে আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তাহলে খলিফা মামুন, যিনি সেই সময়কার বাদশাহ ছিলেন বা রাজা ছিলেন, রাজ্য শাসন করত, তার প্রিয় পাত্রের নাম কি বলতো? আলী আব্বাস। খলিফা মামুনের প্রিয় পাত্রের নাম কি? আলী আব্বাস। তিনি বলিয়া গিয়েছেন, অর্থাৎ আলী আব্বাস সাহেব বলিয়া গিয়েছেন
যে আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে মানে বিকেলবেলা, দুপুরের পরে অর্থাৎ বিকেলবেলা বলা হচ্ছে, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায়, হস্তপদবদ্ধ মানে কি হাত পা অবস্থা, হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। নীত মানে আনিত হইলেন, আনা হইল। এই নীত মানে কি বলতো? তাহার সামনে আনা হইল। খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। আপন আলয় মানে আপন ঘর, এই আপন আলয় মানে কি? আপন ঘর। অর্থাৎ তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া রুদ্ধ, রুদ্ধ মানে বন্ধ করিয়া রাখিবে, রুদ্ধ করিয়া রাখিবে। করল মানে আগামীকাল, করল মানে কি? আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে। অর্থাৎ খলিফা তার প্রতি আজ্ঞা, আজ্ঞা মানে কিন্তু আদেশ, হ্যাঁ, আজ্ঞা মানে কি? আদেশ। তাকে আদেশ করিলেন, খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন। আলী আব্বাস সাহেব বলতেছে যে খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া অর্থাৎ তোমার বাড়িতে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। কি করিয়ে? বন্ধ করিয়া রাখিবে। এবং করলো মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করবে। এটা খলিফা তাকে আদেশ করলেন। বুঝছো বিষয়টা? তাহলে এখানে কি হলো? একদিন অপরাহ্নে খলিফার নিকট আলী আব্বাস সাহেব বসে আছে, এমন সময় হাত পা বাঁধা এক লোক খলিফার সামনে আনা হইল। হাত পা বাঁধা অবস্থায় একজন লোককে খলিফার সামনে আনা হইল। খলিফা তাকে আজ্ঞা করলেন, অর্থাৎ খলিফা আলী আব্বাসকে আদেশ করলেন যে তুমি এই ব্যক্তিকে তোমার বাসায় নিয়ে যাও, আপন আলয়ে লইয়া গিয়ে রুদ্ধ করিয়া রাখো, অর্থাৎ বন্ধ করিয়া রাখো। এবং করলো আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। অর্থাৎ তদীয় ভাব দর্শন মানে কি জানো? অর্থাৎ ওই যে যখন লোকটাকে তার সামনে আনা হইল, খলিফার সামনে, খলিফা যে ভাব প্রদর্শন করলো, অর্থাৎ সেই ভাব প্রদর্শনটাকে বলা হচ্ছে তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, অর্থাৎ স্পষ্ট বোঝা গেল। স্পষ্ট প্রতীত হইল মানে স্পষ্ট বোঝা গেল যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, অর্থাৎ তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। ক্রুদ্ধ হওয়া মানে কি হওয়া? রাগান্বিত হওয়া। তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া, অর্থাৎ আমি তাকে আমার বাড়িতে আনিয়া, আমার আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, বন্ধ করিয়া রাখিলাম। কারণ তিনি যদি পলায়া যান তাহলে আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। কোপে মানে কি বলতো? কোপে মানে রাগান্বিত অবস্থায়, অর্থাৎ কোপানলে। তা আমার উপর খলিফা রাগ করবে। তিনি যদি পালায়া যান তাহলে আমাকে খলিফা রাগান্বিত অবস্থার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তাহলে এই ব্যাপারটা তোমরা মনে হয় বুঝছো। তো এখানে হচ্ছে আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। তা আলী আব্বাস বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে বা বিকেলবেলায় খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হাত পা বাঁধা অবস্থায় এক লোক খলিফার নিকট উপস্থিত হইল এবং আনা হইল। খলিফা তাকে আজ্ঞা করলেন, অর্থাৎ খলিফা আলী আব্বাসকে আদেশ করলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়ে রুদ্ধ করে রাখিবে, অর্থাৎ তুমি তাকে নিজের বাড়িতে গিয়ে রুদ্ধ বা বন্ধ করে রাখিবে। করলো মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, সেই ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন, অর্থাৎ তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হইয়াছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, অর্থাৎ আলী আব্বাস তাকে নিজের বাড়িতে এনে সাবধানে রুদ্ধ বা বন্ধ করে রাখিল। এবং কারণ তিনি যদি পলায়া যান, ওই লোকটা যদি পালায়া যায়, আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে, অর্থাৎ আমাকে খলিফার রাগের মধ্যে পড়তে হবে, অর্থাৎ খলিফা রোশানলে পড়তে হবে, অর্থাৎ খলিফা আমার উপর রাগ করতে পারে। এই কথাটা এখানে বলা আছে। কিয়ংক্ষণ পরে, অর্থাৎ কিছুক্ষণ পরে, কিয়ংক্ষণ মানে পরে, আমি তাকে জিজ্ঞেসিলাম, আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়, অর্থাৎ আপনার বাসা কোথায়? আপনার নিবাস কোথায় মানে আপনার বাসা কোথায়? তিনি বলিলেন ডেমাস্কাস, অর্থাৎ সিরিয়ার মধ্যে একটা রাজধানীর নাম হচ্ছে দামেস্কো, সেটাকে বলা হচ্ছে ডেমাস্কাস। সিরিয়া একটা দেশ আছে সিরিয়া, সেই সিরিয়া দেশের একটা শহরের নাম হচ্ছে ডেমাস্কাস বা দামেস্কো যেটাকে বলি। তো সেই লোকটা বলেন ডেমাস্কাস আমার জন্মস্থান, ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি পড়ুক, থাকুক। জগদীশ্বর মানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হচ্ছে।
জগদীশ্বরের শুভ দৃষ্টি মানে ভালো দৃষ্টি থাকুক, ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন, এই কথাটা বলছে। তার মানে কিছুক্ষণ পরে আলী আব্বাস সাহেব কিছুক্ষণ পরে ওই যে হাত পা বাঁধা ব্যক্তিটাকে জিজ্ঞেস করিলেন যে আপনার বাসা কোথায়, নিবাস কোথায়, মানে আপনার বাসা কোথায়। তখন তিনি বলিলেন, ওই হাত পা বাঁধা লোকটা বললেন ডেমাস্কাস অর্থাৎ দামেস্কে তার বাড়ি। তো ওই নগরের যে অংশে একটা বিশাল বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস, সেই লোকটা বলল। তো আমি বললাম, অর্থাৎ আলী আব্বাস সাহেব বলল ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস সেই অংশে জগদীশ্বরের শুভ দৃষ্টি পড়ুক, অর্থাৎ সে সৃষ্টিকর্তা বা আল্লাহর একটা ভালো দৃষ্টি বা রহমত বর্ষিত হোক। কি বর্ষিত হোক বলতো? রহমত বর্ষিত হোক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। তাহলে আলী আব্বাস সাহেব বলতেছে ওই অংশের এক অধিবাসী একসময় আমার প্রাণদান দিয়েছিলেন, অর্থাৎ আমি বিপদে পড়েছিলাম, আমার প্রাণ রক্ষা করছে। প্রাণদান মানে প্রাণ রক্ষা করেছিলেন, অর্থাৎ আমার মৃত্যুর ভয় ছিল, সেখান থেকে আমাকে রক্ষা করেছেন, এটা হচ্ছে বিষয় এখানকার। হ্যাঁ, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্তে ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করলাম। অর্থাৎ আমার এই কথা শুনিয়া, আলী আব্বাসের এই কথা শুনিয়া তিনি সবিশেষ মানে সব কিছু শুনে তিনি হচ্ছে কি করলো, সর্বশেষ জানাবার নিমিত্ত মানে জানার জন্য কারণ জানতে চাচ্ছে, নিমিত্ত মানে কারণ জানতে চাওয়া, আকাঙ্ক্ষা প্রকাশ করা যে আপনি বলেন কি হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি বলেন কি হয়েছে, এইটা হচ্ছে বিষয়। তিনি সবিশেষ জানিবার নিমিত্তে মানে তিনি জানার ইচ্ছা প্রকাশ করলেন। ইচ্ছা প্রকাশ করলে আমি বলিতে আরম্ভ করলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমভিব্যবহারে তথায় গিয়েছিলাম। তার মানে কি, আলী আব্বাস সাহেব বলতেছে বহু বছর আগে ডেমাস্কাসের যে শাসনকর্তা অর্থাৎ দামেস্কের যে শাসনকর্তা তিনি পদচ্যুত হয়েছিলেন, এক ব্যক্তি দ্বারা পদচ্যুত হয়েছিলেন। তো যে ব্যক্তি দ্বারা পদচ্যুত হয়েছিলেন অর্থাৎ সেই পদে যিনি অধিষ্ঠিত হন, ওই এক শাসনকর্তা পদচ্যুত হয়েছে মানে তাকে আমরা পালায় দেশ থেকে তিনি চলে গেছে। তো তার পদে যিনি অধিষ্ঠিত হন তার সমভিব্যবহারে অর্থাৎ তার সাথে, এটা মানে সঙ্গে, এটা মানে কি সঙ্গে তথায় গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করলেন। অর্থাৎ আমরা যে রাজাকে পালিয়ে গেছিল, তো তিনি পরবর্তীতে বহু সংখ্যক সৈন্য নিয়ে আবার আক্রমণ করছে। যেই পদে তিনি অধিষ্ঠিত হচ্ছিলেন তার সাথে তিনি ডেমাস্কাসে গেছিলেন। তো তখন কি হয়েছিল, যে রাজা পালিয়ে গেছিল তো তিনি কি করলেন, তিনি আবার ওই পালিত রাজা যে পালায়ে গেছিল সে আবার কি করলো, বহু সংখ্যক সৈন্য নিয়ে আবার রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য আক্রমণ করছে। তখন আলী আব্বাস সহ ওই যে তার পরবর্তী রাজা হওয়ার যারা জন্য গেছিল তারা পালাই গেছে, তারা আবার পালাই গেছে, এই হচ্ছে বিষয়টা। তো পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করলেন, তারা আবার ওই রাজা আক্রমণ করছে। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের, সম্ভ্রান্ত মানে বিখ্যাত লোকের বাড়িতে বা যাদের বংশ মর্যাদা অনেক উন্নত তাদেরকে বলা হচ্ছে সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট মানে প্রবেশ করিলাম। প্রবিষ্ট মানে কি প্রবেশ করিলাম, প্রবিষ্ট হইলাম। গৃহস্বামী অর্থাৎ বাড়ির যে গার্ডিয়ান বা বাড়ির যে অভিভাবক, গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। কাতর বচনে মানে জড়সড় হয়ে প্রার্থনা করলাম, আপনি কৃপা করিয়া, কৃপা মানে দয়া, কৃপা মানে কি বলতো, কৃপা মানে হচ্ছে দয়া, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী অর্থাৎ বাড়ির যে গার্ডিয়ান তিনি আমাকে অভয় দিলেন যে আপনার কোনো টেনশন নাই, আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম। তার মানে এখানে কি হইল, আলী আব্বাস সাহেব বলতেছে যে বহু বছর পূর্বে দামেস্কাসের শাসনকর্তা একজন পদচ্যুত হয়েছিল, তার জায়গায় যে লোক নতুন করে শাসক হয়েছিল আমি তার সঙ্গে সমভিব্যবহারে তার সঙ্গে আমি গেছিলাম, মানে তার সাথে আমি গেছিলাম। কিন্তু পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য আবার আক্রমণ করছে রাজ্য ফেরত নেওয়ার জন্য। তখন আলী আব্বাস সহ সবাই পালায়া গেছে। তো এই আলী আব্বাস সাহেব পালায়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট করলো, মানে এক বিখ্যাত লোকের বাড়িতে ভিতরে প্রবেশ করলো এবং প্রবেশ করে গৃহস্বামী অর্থাৎ বাড়ির যে অভিভাবক তাকে বলল
গৃহস্বামীর নিকট গিয়া আমি কাতর বচনে প্রার্থনা করলাম, অথবা দয়ার সহিত প্রার্থনা করলাম যে আপনি কৃপা করিয়া, আপনি দয়া করিয়া, কৃপা মানে দয়া, আপনি দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া, আমি যে কাতর বচন তাকে বললাম, আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করলেন, যে আপনার কোনো টেনশন নাই, এটাই হচ্ছে বিষয়, অভয় প্রদান করলেন। আমি তদীয় আবাসে, আমি তার বাসায়, তদীয় আবাস মানে সেই বাড়িতে, সেই সম্ভ্রান্ত লোকের বাড়িতে 1 মাস কাল নির্ভয়ে নিরাপদে অবস্থিত করলাম। অর্থাৎ সম্ভ্রান্ত লোকের বাড়িতে আমি 1 মাস কাল নিরাপদে অবস্থান করলাম। এটাই হচ্ছে এখানকার মূল কথা। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারতেছো। তো একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, যে আশ্রয় দিয়েছিল সম্ভ্রান্ত লোকটা, তিনি আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে, অর্থাৎ সিরিয়া থেকে তারা বাগদাদ যাইতেছে। বাগদাদ কোন দেশে বলতো? বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানীর নাম বাগদাদ। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। সেই সময় মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়া থেকে কোন দেশে যাইতো বলতো? সিরিয়া থেকে তারা কিন্তু বাগদাদ শহরে যাইতো। কোন শহরে যাইতো? বাগদাদ। তো আশ্রয়দাতা আমায় বললেন, অর্থাৎ আলী আব্বাসকে বললেন বাড়ির লোক, যে অনেক লোক বাগদাদ যাইতেছে স্বদেশে প্রতিগমনের জন্য, মানে আপনার আলী আব্বাস সাহেবকে বলতেছে আপনার স্বদেশে প্রতিগমন, অর্থাৎ স্বদেশে ফিরে যাওয়ার জন্য, প্রতিগমন মানে ফিরে যাওয়া, পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, আপনি এর থেকে আর ভালো সময় পাইবেন না। আমি সম্মত হইলাম, আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। আলী আব্বাস বলতেছেন যে আমার সঙ্গে কোনো অর্থই ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করতে পারলাম না। অর্থাৎ আমার লজ্জা লাগতেছে, উনি তো এমনি আমাকে বাড়িতে ডাকছে, খাওয়াচ্ছে, আবার আমার কাছে টাকা নাই, এই কথা আমি তো তাকে বলতে পারতেছি না, ব্যক্ত করতে পারলাম না। তিনি আমার আকার প্রকার প্রদর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিলেন। অর্থাৎ আমার কাছে যে কোনো টাকা পয়সা নাই, এটা আমার আকার প্রকার বা আমার আকার ইঙ্গিতে তিনি বুঝতে পারলেন, কিন্তু সেই সময় বাড়ির যে গৃহস্বামী, অর্থাৎ বাড়ির যে কর্তা, তিনি কিছু বুঝতে দিলেন না, কিন্তু তিনি মৌন অবলম্বন করলেন, অর্থাৎ চুপচাপ রহিলেন। আলী আব্বাস সাহেবের কাছে টাকা পয়সা নাই, আলী আব্বাস সাহেব আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি বুঝলেন, বাট তিনি কোনো কথা বললেন না, চুপচাপ থাকলেন। মৌন অবলম্বন করলেন মানে তিনি নীরব থাকলেন বা চুপ থাকলেন। ঠিক আছে, বুঝতে পারছো শিক্ষার্থীরা? এখন আমরা সামনের দিকে আগাই। তিনি আমার এ সমস্ত উদ্যোগ, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। অর্থাৎ বাড়ির মালিক, আমি যেদিন চলে যাব প্রস্থান দিবসে, অর্থাৎ আমি যেদিন বাগদাদে যাওয়ার সেদিন আমার জন্য যা যা তিনি উদ্যোগ বা যা যা তিনি কাজ করে রাখছেন, সেটা দেখে আমি বিস্ময়াপন্ন হলাম, অর্থাৎ আমি আশ্চর্য হয়ে গেলাম। বিস্ময়াপন্ন মানে আশ্চর্য হয়ে গেলাম। একটি উৎকৃষ্ট অশ্ব, উৎকৃষ্ট মানে অনেক সুন্দর বা দামি, ভালো জিনিস, সেরা জিনিস, একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত আছে, একটা সেরা অশ্ব সুসজ্জিত হইয়া আছে আমার জন্য। আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে, অর্থাৎ আমার জন্য একটা সেরা উট রেডি, অশ্ব মানে ঘোড়া, সেরা একটা ঘোড়া রেডি, আর একটা ঘোড়ার মধ্যে বা অশ্বের পৃষ্ঠে কি রাখা আছে বলতো? খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে। আর পথে আমার পরিচর্যা করার নিমিত্তে, অর্থাৎ পথে আমার পরিচর্যা করার জন্য, নিমিত্ত মানে জন্য, একজন ভৃত্য মানে একজন চাকর, ভৃত্য মানে কি বলতো? চাকর, একজন চাকর প্রস্থানার্থে প্রস্তুত হয়ে রয়েছে। অর্থাৎ আমার জন্য, আমার পরিচর্যা করার জন্য, দেখাশোনা করার জন্য একজন চাকরও তিনি প্রস্থানার্থে প্রস্তুত করিয়েছে। মানে আমি যখন চলে যাব তখন আমার জন্য একজন চাকরও তিনি দিয়ে দিছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণের থলি বা স্বর্ণ মুদ্রার থলি, অর্থাৎ সোনার থলি, সেই সময় কিন্তু টাকা পয়সা লেনদেন ছিল না, সেই সময় কি দিয়ে লেনদেন করতে হইতো? স্বর্ণ মুদ্রা দিয়ে লেনদেন করতে হইতো। অর্থাৎ স্বর্ণ মুদ্রার বিনিময়ে কোনো কিছু কেনা, কোনো কিছু খাওয়া, তখন কিন্তু এখন যেমন টাকা পয়সার কাজটা করতো, সেই সময় কিসে কাজ করতো বলতো? সেই সময় হচ্ছে আমাদের সোনায় কিন্তু মেইন কাজটা করতো। তাহলে একটি স্বর্ণ মুদ্রার থলি আমাকে দিলেন। দেখছো কিরকম ভালো মানুষ তিনি, দয়াময় সদাশয় আশ্রয়দাতা। দুইটা তো ঘোড়া দিলেনই, তারপরে খাদ্য সামগ্রী দিলেন, একটা চাকর দিলেন, প্লাস আমার হাতে আমার হাতে স্বর্ণের থলিও একটা দিয়ে দিলেন। আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন, যারা ওই সময় বাগদাদ যাচ্ছে তাদের সঙ্গে সেই যাত্রীদের নিকট লইয়া গেলেন, তার কাছে নিয়ে গেলেন,
এবং তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা আছে তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। অর্থাৎ বাড়ির মালিক কি করলেন, যে আপনার যে টিমের সাথে আমি বাগদাদ যাচ্ছি বা যে দলের সাথে আমি বাগদাদ যাইতেছি তার মধ্যে তার একজন আত্মীয় ছিল, তার সঙ্গে তিনি আমাকে পরিচয় করাই দিলেন। এটাই বলা হচ্ছে এখানে। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। অর্থাৎ আমি আপনাকার মানে আপনার বসতি স্থানে, আপনি যে জায়গায় বাস করেন, আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়ে যাচ্ছিলাম। আলী আব্বাস বলতেছে যে আপনি যে জায়গায় বাস করেন সেই জায়গায় আমি এই উপকারগুলো লাভ করছি বা প্রাপ্ত হয়েছি, এজন্য পৃথিবীতে যত স্থান আছে এই স্থানটা আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়, ডেমাস্কাস আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। আলী আব্বাস বলতেছে কথা। আচ্ছা, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ আলী আব্বাস সাহেব বলতেছেন যে আমি এখন পর্যন্ত ওই দয়াময় যে লোকটা আমাকে সম্বন্ধ লোকটা আমাকে তার বাসায় থাকতে দিছে, তাকে আমাকে দুটো উট দিছে, তারপরে খাদ্য সামগ্রী দিছে, তারপর সোনার মুদ্রা দিছে, কিন্তু আমি এখন পর্যন্ত তার কোনো আশ্রয়দাতার তার কোনো উদ্দেশ্য পাইলাম না, অর্থাৎ তার কোনো হদিস পাইলাম না, ঠিকানা পাইলাম না, অর্থাৎ কোনো খবর পাইলাম না। উদ্দেশ্য পাইলাম না মানে তার কোনো খবর পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, অর্থাৎ অবসর পাই মানে সুযোগ পাই, অবসর পাই মানে সুযোগ পাই, অর্থাৎ যদি তাহার নিকট ওই ব্যক্তির নিকট আমি উপকার করার সুযোগ পাই বা অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। আলী আব্বাস বলতেছেন যদি আমি মারা যাওয়ার আগে যদি তার কোনো উপকার করতে পারি তাহলে আমার আর কোনো জীবনের উপর কোনো দুঃখ থাকে না বা ক্ষোভ থাকে না। এই কথা বলতে চাচ্ছে আলী আব্বাস। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আহ্লাদিত মানে আনন্দিত হইয়া, ওই যে বন্দি লোকটা আনন্দিত হইয়া বা খুশি হইয়া বা আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনার মনস্কাম কি হয়েছে? পূর্ণ হয়েছে। অর্থাৎ আলী আব্বাসকে বলতেছে যে আপনার মনস্কাম, আপনার মনের ইচ্ছা, মনস্কাম মানে মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখেছিল। হাত পা বাঁধা লোকটা এই ঘটনা শোনার পর তিনি বললেন যে আপনি যে আলী আব্বাস যে বলল আমি যদি মরার আগে, আমার মৃত্যুর আগে আমি যদি সেই লোকটার কোনো উপকার করার সুযোগ পাই তাহলে আমার মৃত্যুকালে কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিয়া তোমার বন্দি লোকটা বলল যে আপনার মনস্কাম, আপনার মনের আশা পূর্ণ হয়েছে। আমি সেই ব্যক্তি, আপনি আমার বাড়িতেই 1 মাস কাল কি ছিলেন? আশ্রয় নিয়েছিলেন, বা আমি 1 মাস কাল আপন আলয়ে রাখেছিলাম। অর্থাৎ এই হতভাগ্যই লোকটা বলছে, এই হতভাগ্য লোকটায় 1 মাস কাল আপনাকে আপন আলয়ে রাখিছিল। এই কথা বলল বন্দি লোকটা। তাহার এ কথা শুনিয়া আমি চমকায় উঠিলাম। আলী আব্বাস চমকায় উঠল। সবিশেষ অভিনিবেশ সহকারে, সর্বশেষ অভিনিবেশ সহকারে, অর্থাৎ মনোযোগ সহকারে। অভিনিবেশ মানে মনোযোগ, অভিনিবেশ মানে কি? মনোযোগ সহকারে কিয়ংক্ষণ, তাকে কিছুক্ষণ নিরীক্ষণ করলেন, অর্থাৎ পর্যবেক্ষণ করলেন যে আসল কি এই লোকটা। তিনি কিছুক্ষণ নিরীক্ষণ করলেন, অর্থাৎ তার এই কথা শুনিয়া তিনি কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করলেন অথবা পরীক্ষণ করলেন বা নিরীক্ষণ করলেন, তুমি যাই বলো। তাহাকে চিনিতে পারিলেন। আলী আব্বাস দেখার পর তাকে চিনিতে পারলেন। আহ্লাদে পুলকিত হইলেন, অর্থাৎ আহ্লাদে আত্মখানা হইলেন। খুশিতে আত্মহারা হয় না, আত্মহারা 8খানা হয়, সেটা পুলকিত হইলেন মানে চমকা উঠলেন, খুশি হইলেন অনেক। হইয়া অশ্রুপূর্ণ নয়নে, অর্থাৎ চোখ দিয়ে অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। আলী আব্বাস তাকে আলিঙ্গন করলেন। তাহার হস্ত পদ হইতে, তার হাত এবং পা হতে লৌহ শৃঙ্খল, অর্থাৎ লোহা দিয়ে যে বাধা ছিল সেই লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে, অর্থাৎ খলিফা তার উপর রাগান্বিত হয়েছে, পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। ব্যগ্র মানে আগ্রহ প্রকাশ করিলাম। মানে আলী আব্বাস যখন বুঝতে পারলো যে ইনি সেই লোক যিনি আমাকে তার বাড়িতে রেখেছিলেন, তো এই কথা যখন আলী আব্বাস জানলো, তার হাত এবং পা হইতে লোহার শৃঙ্খল খুলিয়া দিল। এবং কি কারণে তিনি খলিফার কোপে, মানে খলিফা তার উপর কেন রাগান্বিত হয়েছে, কোপে মানে রাগান্বিত হয়েছে কেন, তাহা জানিবার নিমিত্তে, সেটা জানার জন্য ব্যগ্র হইলাম, অর্থাৎ আগ্রহ দেখাইলাম, ব্যাপক আগ্রহ দেখাইলাম। ব্যগ্র হইলাম মানে আগ্রহ দেখাইলাম, ঠিক আছে।
এইবার চলো দেখি। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উৎকট দোষারোপ করিয়াছে। উৎকট মানে প্রবল। এই উৎকট মানে কি বলতো? উৎকট মানে হচ্ছে প্রবল, প্রবল দোষ মানে অনেক দোষারোপ করেছে। অর্থাৎ তিনি বললেন কতিপয় নিচু প্রকৃতির লোক। কতিপয় কি প্রকৃতির লোক বলো তো ভাইয়া? নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত অর্থাৎ হিংসাবশত, ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উৎকট দোষারোপ করেছে। অর্থাৎ আমার সম্পর্কে অনেক মিথ্যা সাচ্চা কথা লাগাই দিছে। তজ্জন্য মানে সেই কারণে তদীয় আদেশ ক্রমে হঠাৎ অবরুদ্ধ এবং এখানে আনিত হইয়াছি। অর্থাৎ কিছু দুষ্টু লোক আমার সম্পর্কে মিথ্যা কথা খলিফার নিকট বলছে। এই কথা শুনিয়ে আমি হঠাৎ অবরুদ্ধ বা বন্দী হয়েছি। অবরুদ্ধ মানে বন্দী হয়েছি এবং এখানে আনিত হইয়াছি, এখানে নিয়ে আসছে আমাকে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। সেই বন্দী লোকটা বলছে আমি বোধ করতেছি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব। অর্থাৎ আমি যে যে বিপদে পড়ছি, খলিফার নিকট বন্ধ হয়ে আছি, আমার প্রাণদণ্ড হইবে মনে করতেছি, তো আপনি দয়া করিয়া মানে বন্দী লোকটা আলী আব্বাসকে বলছে যে আপনি দয়া করিয়া আমার এই খবরটা আমার পরিবারের কাছে পৌঁছায় দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব। এই কথা বলতেছে। তাহলে আমি যথেষ্ট কি হইব? উপকৃত হইব। তাহারে প্রার্থনা শুনে আমি বললাম না না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। অর্থাৎ আলী আব্বাস বলতেছে না না না, বন্দী লোকটা বলছে না না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন, অর্থাৎ আপনার প্রাণ যাবে এটা আপনি ভাববেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। আপনি বন্দী লোকটা বলতেছে যে আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ অর্থাৎ যাত্রা স্বরূপ, পাথেয় স্বরূপ মানে তিনি যে বাসায় ফিরে যাবে এটাকে বলছে পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা অর্থাৎ 1000 স্বর্ণের মুদ্রা। তো একটি থলি তার হস্তে দিয়ে বললাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। তা আলী আব্বাস বলতেছে যে না না না, আপনি প্রাণের আশঙ্কা করবেন না, আপনি এই মুহূর্তে স্বাধীন, আপনি এখন থেকে বাসায় চলে যান, সিরিয়ায় চলে যান। যাওয়ার জন্য 1000 স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে বলল যে এই স্বর্ণ মুদ্রা নিয়ে আপনি আপনার পরিবারবর্গের সাথে সুখে শান্তিতে সংসার যাত্রা করুন, আপনাকে ছাড়িয়ে দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। এই কারণে খলিফা আমার উপর মর্মান্তিক ক্রোধ রাগান্বিত হবে, জন্মিবে, তাহার সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে এর জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। তো খলিফা বললেন আলী আব্বাস সাহেব বললেন যে আপনি এখন থেকে স্বাধীন, আপনি বাসায় চলে যান। আমি যদি আপনার এই যে একটু উপকার করতে পারি তাহলেই আমার কোনো দুঃখ নাই। কিন্তু এর জন্য খলিফা আমার উপর অনেক বেশি রাগান্বিত হলেও হতে পারে, কিন্তু এতে কোনো সমস্যা নাই, কারণ আপনি যদি আপনার যদি প্রাণ রক্ষা আমি করতে পারি তাতে অনুমাত্র দুঃখিত হইব না, আমি কোনো টেনশন করব না, আমি খুশি থাকবো, এটাই বুঝাইতে চাইছি। আমারে প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাদের সম্মত হইতে পারিব না। ওই বন্দী লোকটা বলতেছে যে আলী আব্বাস যে প্রস্তাব দিলে আপনি চলে যান, তো তিনি বললেন না আমি এতে সম্মত হইতে পারবো না। আমি এত নিঃশ্বাসয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণ বিনাশের কারণ হইব। অর্থাৎ সেই লোকটা বলতেছেন, বন্দী লোকটা বলতেছেন না না না, আমি এত খারাপ লোক না যে কিছুদিন আগে আমি যে প্রাণ রক্ষা করছি সেই প্রাণ রক্ষার আবার সেই প্রাণ বিনাশের কারণ হব। অর্থাৎ আমি তো কিছুদিন আগে আমি আপনাকে সিরিয়াতে রেখে আমার বাড়িতে রেখে আপনার জীবন রক্ষা করছি, এখন আমি যদি এখান থেকে চলে যাই তো খলিফা তাহলে আপনাকে মৃত্যুদণ্ড দিবে, তাহলে আপনিও মারা যাবেন, তাহলে কি হলো? আমি তো আপনার প্রাণ নিজের প্রাণ রক্ষার জন্য আমি তো আপনার প্রাণটা নষ্ট করতে পারি না বা ধ্বংস করতে পারি না বা আপনার মৃত্যুদণ্ড কামনা করতে পারি না, সেটা এখানে বলা হয়েছে। আপন প্রাণ রক্ষার্থে এখানে সেই প্রাণের বিনাশের কারণ হইব, আমি তো সে কারণটা হইব না, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, মানে বন্দিলোটা বলতেছে যে আপনি এমন ব্যবস্থা করুন, হ্যাঁ আপনি দয়া করিয়া তাহার উপযুক্ত চেষ্টা থাকুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। আপনি যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। তার মানে বন্দী লোকটা বলতেছে যে আপনি এমন কিছু করুন যাতে খলিফা আমার উপর অক্রোধ হন, অর্থাৎ খলিফা আমার উপর যে রাগটা কমে,
যদি আপনি চেষ্টা করুন, সেই চেষ্টাটাই করুন। যদি চেষ্টা সফলও না হয়, তাহলে আপনার প্রতি কোনো অনুমাত্র বা আমার প্রতি কোনো ক্ষোভ থাকে না, আপনার প্রতি আমার কোনো ক্ষোভ থাকে না। আপনি আপনার চেষ্টাটা করুন। আলী আব্বাস সাহেব, আপনি আপনার চেষ্টাটা করুন। যদি খলিফা আমার উপর অক্রোধ হন, আর খলিফা যদি নাও অক্রোধ হন, আমার উপর যদি রাগ নাও কমে, তাও আপনার প্রতি আমার কোনো দুঃখ নেই, এটাই বোঝানো হয়েছে এখানে। পরের দিন প্রাতকালে, প্রাতকাল মানে সকালবেলা, প্রাতকাল মানে কি? সকালবেলা। পরের দিন প্রাতকালে খলিফার নিকট উপস্থিত হইলাম, মানে আলী আব্বাস বলছে, পরের দিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া পুস্তুধর আদেশ দিলেন। অর্থাৎ আলী আব্বাস সাহেব কি করলেন? সেই পরের দিন সকালবেলা খলিফার নিকট গেলেন। দেখা মাত্র খলিফা জিজ্ঞেস করলো, সেই লোকটাকে আনিয়াছ? বন্দি লোকটাকে আনিয়াছ? এটা বলিয়া তিনি ঘাতককে, যে প্রাণদণ্ড দেয়, ঘাতক মানে যিনি প্রাণদণ্ড দেয়, ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হওয়ার আদেশ দিলেন। অর্থাৎ তোমার আজকে, ঘাতককে বললো যে তুমি প্রস্তুত হও, আজকে একজনের মৃত্যুদণ্ড দিতে হবে। তখন আমি তাহার চরণে পতিত হইয়া, অর্থাৎ তার পায়ের কাছে পড়ে, চরণ মানে পা, তার পায়ের কাছে পতিত হইয়া বিনীত কাতর বচনে, বিনীত কাতর বচনে মানে একদম জড়সড় হয়ে হুজুর তার পায়ের কাছে পড়ে কাতর বচনে বললাম, ধর্ম অবতার অর্থাৎ ধর্মের নেতা, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনার গোচর করি, মানে আপনার দৃষ্টিতে নিয়ে আসি। ওই ব্যক্তির ব্যাপারে, বন্দি ব্যক্তির ব্যাপারে আমার কিছু কথা আছে। আপনি যদি অনুমতি দেন, তাহলে সেই বিষয়গুলো আপনার গোচর করি, মানে আপনার দৃষ্টির মধ্যে নিয়ে আসি, বা আপনার জ্ঞানের মধ্যে আমি সেই বিষয়গুলো নিয়ে আসি, অর্থাৎ আপনার সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করি। এটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? গোচর করি মানে আপনার দৃষ্টিতে নিয়ে আসি অথবা আপনার সামনে উপস্থাপন করি, এটা হচ্ছে বিষয়। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হয়ে উঠল, অর্থাৎ তার রাগ আরো জ্বলে গেল। প্রজ্বলিত হইল মানে আরো জ্বলে গেল। খলিফা এই কথা শুনে তাহার রাগ আরো বেড়ে গেল। তিনি রোষাক্ত নয়নে, অর্থাৎ তিনি রাগ ভাবে রোষাক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। খলিফা তখন রাগ হয়ে বলল, তুমি যদি তাকে ছেড়ে দিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু আলী আব্বাস, তোমার কিন্তু 12টা বাজাই দিব, তোমার কিন্তু প্রাণদণ্ড আমি দিব, ঠিক আছে? তো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তুমি যদি তাকে ছাড়িয়ে দিয়ে থাকো, তাহলে এই দণ্ডে তোমার কি হবে? প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন মহাশয়, এই মুহূর্তেই আমার এবং তার প্রাণদণ্ড আপনি দিতেই পারেন। আলী আব্বাস বলতেছে, তাহার পারেন, তাহার সন্দেহ কি? অর্থাৎ আপনি তো রাজা, আপনি তো খলিফা, আপনি চাইলে আমার এবং ওই লোকটার একসাথে প্রাণদণ্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা মানে দয়া, কৃপা মানে কি? দয়া করিয়া তাহা শুনিলে আমি চরিত্রার্থ হই, অর্থাৎ আমি খুশি হই। চরিত্রার্থ হই মানে কি হয়? আমি খুশি হই। চরিত্রার্থ হই মানে আমি খুশি হই। তার মানে কি বললো? যে আপনি আমার কথা শুনুন হুজুর, যদি আমার কথা আপনি শুনুন, আপনি দয়া করিয়া আমার কথা শুনিলে আমি চরিত্রার্থ হই, অর্থাৎ আমি খুশি হই। আমি যা বলতে চাচ্ছি সেটা আগে আপনি শুনুন, তাহলে আমি খুশি হই, এটাই বুঝাতে চাইছি এখানে, ঠিক আছে? এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলেন, এই কি বলতে চাস বল, এরকম আর কি বিষয়টা। একটু খলিফা একটু উদ্ধত বচনে, মানে একটু ভাব নিয়ে বললেন, উদ্ধত বচনে। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। এরকম রাজা বলে, হে বৎস, কি বলিতে চাও বলো, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাসকাস নগরে কি রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন, এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মাত্র সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বললাম, ধর্মাবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃতির, এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকার, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নয়, তিনি কখনো দুষ্ট লোক বা খারাপ মানুষ নয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে খলিফা যখন বলো কি বলিতে চাও বলো, তখন হচ্ছে আলী আব্বাস সাহেব তখন খলিফাকে বুঝাইতে লাগলেন যে ডেমাসকাস নগরীতে কিভাবে তার বাসায় তিনি তাকে রেখেছিলেন এবং তিনি বন্দী হয়ে আসার পর তিনি তাকে ছাড়িয়ে দিতে চাইলেন,
তিনি বললে ছাড়িয়ে দেওয়ার পরও তিনি যাইতে চাইলেন না, যে নিশ্চিত আলী আব্বাস সাহেব বিপদে পড়বে, এই জন্য এই কথাগুলো টোটাল ব্যাপারগুলোর যে লোকটা অনেক ভালো, এই লোকটা কখনোই দুরাচার নয়, দুরাচার মানে দুষ্টু লোক নয়, এই কথাটা খলিফাকে তিনি আলী আব্বাসে ক্লিয়ারলি বুঝাইলেন। নিজ প্রকৃতির পরহিংসুক দুরাত্মা ঈর্ষাবশত, অর্থাৎ নিচু প্রকৃতির কিছু খারাপ মানুষ, নিজ প্রকৃতির পরহিংসুক, যারা অন্যের দেখে ভালো দেখে হিংসা করে, দুরাত্মা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। অর্থাৎ তাহার কিছু সর্বনাশ করতেছে, মানে বিষয়টা হচ্ছে তিনি একটা ভালো মানুষ, তার সম্পর্কে কিছু খারাপ লোক খারাপ খারাপ কথা বলে তার সর্বনাশ করা, অর্থাৎ প্রাণ ধ্বংস হওয়ার জন্য সেই কাজগুলো খলিফার নিকট বলছে আর কি। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, এরূপ কোনো দোষে দূষিত হইতে পারে, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। আলী আব্বাস বলতেছেন তিনি এত ভালো মানুষ যে তিনি যে প্রাণ মানে তার যে প্রাণদণ্ড হইতে পারে এমন কোনো খারাপ কাজ তিনি করেনি নাই, আমার বোধ হয়, আমি বিশ্বাসই হয় না আমার যেমন তিনি খারাপ কাজ করছে। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন। অর্থাৎ খলিফাকে বলতেছে যে ইনি একটা খুবই ভালো মানুষ, এখন আমি আপনাকে সব কিছু বললাম, এখন আপনি যদি তাকে হচ্ছে যা আপনার মনে চায় বা যা আপনার রুচিতে কুলায় অভিরুচি হয় তা আপনি করুন। এটা খলিফাকে আলী আব্বাস সাহেব বলছে। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা ছিলেন খুবই ভালো মানুষ, মহামতি একদম সেই খুবই বিবেচক ছিলেন আর কি, মহামতি ও উন্নত চিত্ত পুরুষ। তিনি এই সকল কথা কর্ণচর করিয়া, মানে কানে নিয়ে, কর্ণচর মানে কানের মধ্যে নিলেন, মানে কর্ণগোচর মানে বোঝানো হচ্ছে তিনি এই সমস্ত ভালোভাবে কান দিয়ে শুনলেন, অর্থাৎ বুঝলেন, গুরুত্ব দিলেন। কর্ণগোচর মানে গুরুত্ব দিলেন, এটা বুঝে, কান দিয়ে শুনলেন মানে গুরুত্বের সহিত শুনলেন। করিয়া কিয়ংক্ষণ মৌন অবলম্বন করলেন, অর্থাৎ কিছুক্ষণ তিনি চুপচাপ থাকলেন। খলিফা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, মৌন অবলম্বন করলেন, করিলেন, রহিয়ালেন। অন্তর প্রসন্ন বদনে, অর্থাৎ দিলটা তার অন্তরটা প্রসন্ন মানে খুশিতে, বদনে বলিলেন, সে ব্যক্তি যে এইরূপ দয়াশীল ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। খলিফা বলতেছে যে ব্যক্তিটা এতরূপ এইরকম দয়াশীল এবং ন্যায়পরায়ণ, তাহলে আমি এটা অবগত হয়ে তিনি অতিশয় আহ্লাদিত হইলাম। খলিফা আহ্লাদিত হইল, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন, অর্থাৎ তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। খলিফা বলতেছে তোমার কারণে তার প্রাণ রক্ষা করে দিলাম আমি, যাও এখনে তাহাকে অবিলম্বে সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইস। মানে খলিফা বলতেছে যে তার প্রাণদণ্ড থেকে তুমি তোমার কারণে, আলী আব্বাস তোমার কারণে আমি ওকে ছেড়ে দিলাম, যেহেতু সে লোকটা ভালো তুমি বলছো, এই কারণে তাকে আমি কি করে দিলাম, ছেড়ে দিলাম। এখন তাকে এই সংবাদ দাও যে তোমার কারণে তার প্রাণ রক্ষা হইলো এবং আমার কাছে লইয়া আইস, মানে এখন আমার কাছে লইয়া আসো, এটা হচ্ছে বিষয়। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি অতি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করলাম। আলী আব্বাস বলতে এই কথা শোনার সাথে আমি খুশিতে আত্মহারা হইয়া বাড়িতে প্রত্যাগমন পূর্বক, অর্থাৎ বাড়িতে যাওয়া গিয়ে দ্রুত আমি তাকে খলিফার সামনে নিয়ে আসলাম। খলিফা অবলোকন মাত্র, খলিফা অবলোকন মানে দেখা, হ্যাঁ, অবলোকন মানে কি দেখা, আর প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করলেন, অর্থাৎ খুবই প্রফুল্ল লোচনে মানে খুবই আনন্দের সহিত সদর বচনে, যে আমরা অনেক সময় বলি না যে আসুন আসুন জনাব, আসুন আসুন, এরকম সদর বচনে সম্ভাষণ মানে অভিবাদন করা, যে আপনি আসেন আসেন, এটা বলা, হ্যাঁ, সম্মান করা এক কথায়। করিয়া বললেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। খলিফা বলতে তুমি যে এত ভালো মানুষ এটা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টুমতি দুরাচার দিকে মানে খারাপ কিছু লোকের, দুষ্টুমতি খারাপ লোকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হইয়াছিলাম, অর্থাৎ আমি অকারণে কিছু খারাপ লোকের কথা শুনে আমি অকারণে তোমার প্রাণদণ্ড করার জন্য উদ্ধত হয়েছিলাম, অর্থাৎ মানে করার জন্য আমি তৈরি হচ্ছিলাম বা প্রস্তুত হচ্ছিলাম। এখানে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি, অর্থাৎ সাতিশয় প্রীতিপ্রাপ্ত মানে বোঝানো হচ্ছে যে আলী আব্বাসের কাছে আমি তোমার সম্পর্কে শুনে তোমার প্রতি প্রীতিপ্রাপ্ত মানে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, প্রীতিপ্রাপ্ত মানে সন্তুষ্ট হয়েছি। আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো, অর্থাৎ তুমি তোমার আপন বাড়িতে, আপন আলয় মানে আপন বাড়িতে প্রস্থান করো, অর্থাৎ চলে যাও, তুমি তোমার আপন বাড়িতে প্রস্থান করো মানে তুমি তোমার আপন বাড়িতে চলে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10 অশ্ব, তাকে
খুব ভালো পোশাক আশাক, মহামূল্য পরিচ্ছদ দিলেন, একদম পোশাক আশাক দিলেন, সুসজ্জিত 10 অশ্ব দিলেন, অর্থাৎ 10টা ঘোড়া দিলেন, 10টা খচ্চর দিলেন, খচ্চর, 10টা উটও দিয়ে দিলেন। দেখছো কত কি দিলাম খলিফা সাহেব খুশিয়া। কি কি দিল? মহামূল্যবান পরিচ্ছদ, পোশাক, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর এবং 10 উটও দিয়ে দিছে। যা উপহার দিলেন। ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র এবং পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করলেন। অর্থাৎ ডেমাসকাসের যে রাজপ্রতিনিধি, খলিফার যে আর এক ছোট শাসনকর্তা, তাকে বললেন যে তুমি রাজ্যের যে শাসনকর্তা, তাকে একটা অনুরোধ পত্র দিলেন, তাকেও লিখে দিলেন তার সম্পর্কে ভালো কিছু, এবং পাথেয় স্বরূপ অর্থাৎ রাস্তায় যাওয়ার জন্য বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করলেন। অর্থাৎ অনেকগুলো অর্থ দিয়ে তাকে কি করলেন? বিদায় করে দিলেন। তো এটা ছিল আমাদের মূল গল্প। তো এখন আমরা তোমার হচ্ছে এই গল্পের পাঠ পরিস্থিতি নিয়ে আলাপ করবো। তো আসলে তোমরা গল্পটা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমরা গল্পটার পাঠ পরিস্থিতি দেখব। তোমাদের পাঠ পরিস্থিতি কি লেখা আছে এটা আমরা দেখব। প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি। হ্যাঁ, কি গল্প বলো তো? আখ্যান মঞ্জুরির কোন ভাগ থেকে নেওয়া হয়েছে বলো? আখ্যান মঞ্জুরির 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে, এই কথাটা মাথায় রাখবা। প্রত্যুপকার গল্পটি, রচনাটি আখ্যান মঞ্জুরির 2য় ভাগ থেকে নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 সালে। কত সালে আখ্যান মঞ্জুরি রচিত হয়েছে? 1868 সালে এটা রচিত হয়েছে। বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে বিভিন্ন রচনার উপজীব্য। মানে আখ্যান মঞ্জুরিটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস প্রসিদ্ধ, অর্থাৎ অতীতে যারা বিখ্যাত বিখ্যাত লোক ছিলেন তাদের জীবনের গৌরবদীপ্ত ঘটনা, অর্থাৎ তাদের জীবনের যে বিখ্যাত ঘটনা, মানে গৌরব করার মতো যে ঘটনা, অহংকার করার মতো যে ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনার উপযোগ্য। মানে এই গ্রন্থের যে আখ্যান মঞ্জুরির মধ্যে পৃথিবীর অতীত ইতিহাসে যারা বিখ্যাত বিখ্যাত শাসক ছিলেন, ব্যক্তি ছিলেন, তাদের জীবনীটা এখানে লেখা হয়েছে, এটাই বলা হয়েছে। প্রত্যুপকার আলী আব্বাস নামের এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। অর্থাৎ আলী আব্বাস নামের প্রত্যুপকার গল্পটা কি হয়েছে? আলী আব্বাস নামে এক ব্যক্তির উপকারের কাহিনী। অর্থাৎ কেউ একজন আলী আব্বাসকে উপকার করছে, আলী আব্বাসও তার উপকার করছে, এটাই। খলিফা মামুনের সময়কালে দামেস্কের জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন। অর্থাৎ খলিফা মামুনের সময় দামেস্কের শাসনকর্তা কি হয়? পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। ঠিক আছে? তো পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। ওই যে বন্দী হন, খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ঘটনাটা, যে আলী ইবনে আব্বাস এক সময় এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় লাভ করছেন। পরবর্তীতে ওই সম্ভ্রান্ত লোকটা একসময় খলিফার দ্বারা কি হয়? খলিফার দ্বারাই তিনি বন্দী হন এবং তিনি আলী আব্বাসের বাড়িতে অন্তরীণ করে রাখা হয়, অর্থাৎ আলী আব্বাসের বাসায় তাকে রাখা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকার করে। অর্থাৎ আলী আব্বাস সাহেব কি করে? সেই বন্দী ব্যক্তি বুঝতে পারে যে ওই যে আমি যখন বিপদে পড়েছিলাম তখন দামেস্কাসের যে শাসনকর্তা বা দামেস্কাসে এক সম্ভ্রান্ত ব্যক্তি আমাকে আশ্রয় দিয়েছিলেন, আর এই ব্যক্তি কি? এই ব্যক্তি তার উপকার করে। বন্দী ব্যক্তিটি সেই ব্যক্তি, সেটা বুঝতে পারে এবং নিজের জীবনে ঝুঁকি গ্রহণ করে খলিফার কাছে মুক্তির জন্য সুপারিশ করে। এখন আলী ইবনে আব্বাস কি করে? আলী ইবনে আব্বাস হচ্ছে সেই বন্দী ব্যক্তির জন্য সুপারিশ করে, বন্দির মুক্তির জন্য সুপারিশ করে। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী। একজন ব্যক্তি নিঃস্বার্থ উপকারী, বাড়ির যে হচ্ছে মালিক ছিলেন, সম্ভ্রান্ত বাড়ি গৃহস্বামী, তিনি ছিলেন নিঃস্বার্থ উপকারী। আর অন্যজন স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী। আর একজন হচ্ছে আলী আব্বাস হচ্ছে কৃতজ্ঞ মানুষ, যে হ্যাঁ আপনি আমার উপকার করছেন, আমিও আপনার উপকার করবো, এটাকে প্রত্যুপকার বলা হয়েছে। ঠিক আছে? খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত, এবং খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ খলিফা যে একজন ভালো মানুষ, তিনি কিছু দুষ্ট লোকের কথা প্রথমে শুনে একজন ভালো মানুষকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন, পরে যখন তিনি জানতে পারলেন যে না, এই যার মৃত্যুদণ্ড দিয়েছে তিনি ভালো মানুষ, তাকে মুক্ত দিয়ে দিছে। তো এই ঘটনায় খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। আর কিছু আছে? তো এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এরপর আমরা শব্দ অর্থ দেখব,
তারপরে এমসিকিউ দেখবো, সংক্ষিপ্ত কোশ্চেন দেখবো, সৃজনশীল দেখবো। তো চলো ধাপে ধাপে এই বিষয়গুলো আমরা এখন দেখার চেষ্টা করি। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সুন্দরভাবে সমাধান করব। অলরেডি আমরা তোমাদের সাথে তোমাদের গল্পটা নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করলাম, সেই আলোকে আমরা এখন কিছু বহু নির্বাচনী কোশ্চেন সুন্দরভাবে সমাধান করব। তো চলো কি দেওয়া আছে দেখি আমরা। তো প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? অর্থাৎ প্রত্যুপকার গল্পে যে খলিফা ছিল তার নাম কি ছিল বলো তো? খলিফার নাম ছিল খলিফা মামুন। হ্যাঁ, খলিফার নাম কি ছিল বলো? খলিফার নাম ছিল হচ্ছে খলিফা মামুন। মামুন ছিল খলিফার নাম, তাই না? হ্যাঁ। তো এরপর যদি আমরা দেখি, হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, অর্থাৎ হাত পা বাঁধা এক লোক তার সম্মুখে আনিত হইলেন। নীত হইলেন মানে আনিত হইলেন। এই বাক্য তাহার বলতে কাহার কথা বোঝানো হচ্ছে? খলিফার সামনে আনিত হইলেন। তো খলিফা বলতে খলিফা মামুনের কথা এখানে বলা হচ্ছে। খলিফা মামুনের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো এরপর বন্দী ব্যক্তির জন্মস্থান কোথায়? বন্দী ব্যক্তির জন্মস্থান সিরিয়ার রাজধানী দামেস্কে। তো যেহেতু সিরিয়াও দেওয়া আছে, দামেস্কেও দেওয়া আছে, তাহলে আমরা বলবো একদম স্পেসিফিক দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে তার হচ্ছে কি বলতো? তার হচ্ছে তার জন্মস্থান বন্দী ব্যক্তির। আলী ইবনে আব্বাস দামেস্কের আশ্রয় গৃহে কতদিন ছিলেন? 1 মাস কাল ছিলেন। কয় মাস কাল ছিলেন বলতো? 1 মাস কাল ছিলেন। ওকে। আশ্রয়দাতা ব্যক্তি কোন দণ্ডের আশঙ্কা করেন? প্রাণদণ্ডের আশঙ্কা করেন। আশ্রয়দাতা ব্যক্তি কোন দণ্ড? প্রাণদণ্ডের আশঙ্কা করেছিল, তাই না? যে আমার যদি প্রাণ চলে যায়, এই যে উনি হচ্ছে প্রাণদণ্ডের আশঙ্কা করেছিলেন। আব্বাসের অনুমতি প্রার্থনায় কে রাগে জ্বলে উঠলেন? আব্বাসের অনুমতি প্রার্থনায় খলিফা রাগে জ্বলে উঠেছিলেন। যে অনুমতি প্রার্থনা করার সময় খলিফা রাগে কিন্তু জ্বলে উঠেছিলেন, ঠিক আছে? বন্দী ব্যক্তির প্রাণ কার দ্বারা রক্ষা হয়? আলী ইবনে আব্বাসের দ্বারা রক্ষা হয়, তাই না? আলী ইবনে আব্বাসের কারণে রক্ষা হয়। বন্দির আসল পরিচয় পেয়ে কে সন্তুষ্ট হন? খলিফা। বন্দির আসল পরিচয় পেয়ে কে সন্তুষ্ট হয় বলতো? খলিফা কিন্তু সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে? উৎকট। উৎকট মানে প্রবল। উৎকট মানে কি? প্রবল, অত্যন্ত প্রবল। এই যে প্রবল। হ্যাঁ। প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রত্যুপকার শব্দের হচ্ছে উপকারীর উপকার করা। অর্থাৎ কেউ আমার উপকার করছে, তার আমি আবার উপকার করবো, এটার নামে হচ্ছে প্রত্যুপকার। তার মানে কি? উপকারীর উপকার করা। এই যে এটা ঘ নম্বর হবে অ্যান্সার। ঘ, উপকার করা, উপকারীর উপকার করা। এটা অ্যান্সার এখানে ভুল আছে, এটা হচ্ছে উপকারীর উপকার করা, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1820 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাণ্ডিত্য অর্জন করেন কিসে? সংস্কৃত ইংরেজি ভাষায়। তিনি হচ্ছে সংস্কৃত ও ইংরেজি ভাষা, এই দুটো হবে অ্যান্সার। 1 এবং 2 হবে অ্যান্সার। ব্রজবুলি ভাষা এটা না, তো ক নম্বর হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে কি ছিলেন? পণ্ডিত, দার্শনিক, সমাজ সংস্কারক। তো উনি ছিলেন এই পণ্ডিত আর হচ্ছে সমাজ সংস্কারক। দার্শনিক তিনি ছিলেন না, ঠিক আছে? তো অ্যান্সার হবে খ। খ মানে 2, 1 এবং 3 হবে আমাদের অ্যান্সার। তিনি দার্শনিক ছিলেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাসের জন্য, যথাযথ জ্যোতিচিহ্নের প্রয়োগের জন্য, সাহিত্যিক গদ্য রচনার জন্য। তিনোটাই অ্যান্সার। এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার হবে, সবগুলোই সঠিক। এই কারণে তাকে বাংলা গদ্যের কি বলা হয়? জনক বলা হয়। বর্ণ পরিচয় বইটি কত সালে প্রকাশিত হয়? বর্ণ পরিচয় বইটি 1855 সালে প্রকাশিত হয়। 1855 সালে। এটা কিন্তু মাইলস্টোন কলেজে চলে আসছে, বুঝছো? ঢাকা মাইলস্টোন কলেজ এটা কিন্তু চলে আসছে। এরপর গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। এখানে গৃহস্বামী কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? গৃহস্বামীর মহানুভবতা। মহানুভবতা, চাতুরতা না, দুঃসাহস না, স্বার্থপরতা না, কোনোটাই না। তিনি যে একটা ভালো মানুষ সেটা প্রকাশ পেয়েছে। মহানুভবতা, তার দয়াশীলতা প্রকাশ পেয়েছে, ঠিক আছে? মহানুভবতা প্রকাশ পেয়েছে। আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়াও দেওয়া আছে, দামেস্কো দেওয়া আছে, আপনার দামেস্কো এটা হবে, পুরো সিরিয়া না, সিরিয়ার রাজধানী দামেস্কে। হ্যাঁ, এটা একটু পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? এটা হবে দামেস্ক। এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা ঠিক করতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এখানে কি হইলে? কি হইলে বলতে
কিছু অর্থ পেলে, রাজার দেখা পেলে, কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে, পরিবারের সঙ্গে মিলন হলে। এই যে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে, আলী আব্বাস বলতেছে আমি যদি ওই আমাকে যে আশ্রয় দিয়েছিল তার যদি আমি কি করতে পারি, তার যদি আমি তোমার হচ্ছে কি বলে উপকার করতে পারি, তাহলে আমার মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। কথা আলী আব্বাস বলেছিলেন, ঠিক আছে। তো এইবার দেখো, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। কি জন্য? যদি আমি বন্দিকে ছেড়ে দেই সেই জন্য। আলী আব্বাস বলছে বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য। ক নম্বর হবে অ্যান্সার? বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে দেখো, আলী ইবনে আব্বাসের প্রস্তাবে কে সম্মত হতে পারেনি? আলী ইবনে আব্বাসের প্রস্তাবে বন্দি ব্যক্তিটি সম্মত হতে পারেনি, কারণ বন্দি ব্যক্তিরা তখন তোমার চলে যাওয়ার কথা বলছিল আলী আব্বাস, তাই তো, যে তুমি পালিয়ে চলে যাও। তো উনি আলী আব্বাসের আশ্রয়দাতা, তিনি হচ্ছে আলী আব্বাসের প্রস্তাবে সম্মত হতে পারেনি। তো আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা হবে অ্যান্সার। আলী ইবনে আব্বাসের কি হবে? আশ্রয়দাতা। খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দিলেন? খলিফা ঘাতককে প্রস্তুত হতে আদেশ দিয়েছিলেন। ঘাতককে প্রস্তুত হতে আদেশ দিয়েছিলেন, ঠিক আছে। আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দি ব্যক্তির যে বৈশিষ্ট্য তুলে ধরেন তা কি? আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দি ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন, তিনি হচ্ছে দয়াশীল, এটা দয়াশীল হবে, হ্যাঁ, দয়াশীল, পরোপকার, ন্যায়পরায়ণ, তিনোটাই ঘ নম্বর। তিনি সবগুলো কথাই তুলে ধরেন, হ্যাঁ, ওকে। খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নত চিত্তের পুরুষ বলা হয়েছে কেন? তিনি হচ্ছে সুবিবেচনার জন্য, থেকে ভালো, মানে বিষয়টা হচ্ছে ন্যায়কে ন্যায় হিসাবে দেখে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখে, সঠিক বিচার করে, এই জন্য সুবিবেচনার জন্য, ঠিক আছে। এটা হবে সুবিবেচনার জন্য, এটা হবে অ্যান্সার, হ্যাঁ। খলিফা শব্দের অর্থ কি? খলিফা অর্থ প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, হ্যাঁ। এটা বগুড়া ক্যান্টনমেন্টে আসছে। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। এরপর খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? খলিফা মামুন শাসনকর্তা ছিলেন তোমার সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তাই তো? না, তিনি বাগদাদের শাসনকর্তা ছিলেন। বাগদাদের শাসনকর্তা ছিলেন। কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন? বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন হচ্ছে তোমাদের খলিফা মনসুর। খলিফা মনসুর খলিফা মামুনের হচ্ছে পিতা। তিনি বাগদাদ নগরী কি করেন? প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। বাগদাদ নগরী কত সালে প্রতিষ্ঠা হয়? বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় হচ্ছে তোমার 673 খ্রিস্টাব্দে। বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে? 673 খ্রিস্টাব্দে। এই এমসিগুলো তোমরা পড়বা। তো এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা এখন তোমাদের সাথে আলাপ করবো, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, তো সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে দেখো তো। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কেন বন্দী হয়েছিলেন? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা বন্দী হয়েছিলেন কিছু দুষ্টু লোক তার সম্পর্কে খলিফার প্রতিনিধিদের কাছে মিথ্যা বলেছিল, তাই তো, যার কারণে তিনি বন্দী হয়েছিলেন। সেই কথাগুলো এখানে বলছে। প্রত্যুপকার গল্পে কতিপয় নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত, অর্থাৎ হিংসাবশত, কি বশত বলতো? হিংসাবশত, ঈর্ষাবশত শত্রুতা করে খলিফার কাছে অভিযোগ করে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা বন্দী হয়েছিলেন। অর্থাৎ কিছু খারাপ লোক ওই যে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার কাছে কি আশ্রয়দাতার সম্পর্কে খলিফার কাছে কিন্তু মিথ্যা বলে তাকে হচ্ছে কি করছে? বন্দী করার ব্যবস্থা করছে। তো আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা অত্যন্ত দয়ালু, পরোপকার, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক ছিলেন। এক সময় তিনি আলী ইবনে আব্বাসকে কোনো প্রকার স্বার্থ ছাড়াই তার বাড়িতে 1 মাস অবস্থান করতে দিয়েছিলেন। সমাজের নিজ প্রকৃতির পরহিংসুক, দুরাত্মা, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে আব্বাসের আশ্রয়দাতার সর্বনাশ করার জন্য খলিফার নিকট তার বিরুদ্ধে কি করে? খলিফার নিকট তার বিরুদ্ধে অভিযোগ করে এবং খলিফার সৈন্যদল কর্তৃক তিনি বন্দী হন। কিছু খারাপ লোকের কারণে তিনি হচ্ছে তার সম্পর্কে মিথ্যা কথা বলে খলিফার কাছে অভিযোগ করে, পরে তিনি খলিফার সৈন্যদল কর্তৃক কি হয়? বন্দী হন। এইটা ওখানে বলা আছে। 2 নং কোশ্চেনটা কি বলতো? এটা বলা আছে আলী ইবনে আব্বাস কেন বন্দীকে আপন আলয়ে আনিয়া রুদ্ধ করে রেখেছিলেন? ওই যে তিনি যখন বন্দীকে আপন আলয়ে রাখিয়া কেন রুদ্ধ করে রাখলেন বা বন্ধ করে রাখলেন কেন বলতো? কারণ তাকে হচ্ছে খলিফা আদেশ করলেন যে এই বন্দীকে তুমি তোমার বাসায় নিয়ে গিয়ে বন্দি করে রাখিবে এবং আগামীকালও আমার নিকট কি করবে? উপস্থিত করবে। তো খলিফার আদেশের কারণে তিনি কিন্তু আলী আব্বাস এই বন্দি ব্যক্তিকে তার বাসায় নিয়ে রাখছে, ঠিক আছে। তো এই যে খলিফা মামুনের আদেশে আলী ইবনে আব্বাস বন্দিকে আপন আলয়, আলয় মানে কিন্তু বাড়ি, হ্যাঁ, আলয় মানে কি বলতো? আপন আলয়ে রুদ্ধ, বন্ধ করে রেখেছিলেন।
আলী ইবনে আব্বাস একদিন বিকেলে খলিফার সাথে বসেছিলেন। এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তি তার সামনে আনা হলো। খলিফা আলী ইবনে আব্বাস আদেশ করেন যেন বন্দি ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে গিয়ে বন্ধ করে রাখা হয়। পরের দিন খলিফা সামনে হাজির করা হয়। মূলত এই কারণেই তিনি বন্দিকে আপন আলয়ে বদ্ধ করে রেখেছিলেন। অর্থাৎ আজকে বন্দি ব্যক্তিকে তার বাসায় নিয়ে আগামীকাল যাতে খলিফার কাছে কি করা হয়, ও সামনে উপস্থাপন করা হয়, এই আদেশটা খলিফায় আলী ইবনে আব্বাস কি করেছিলেন, তার প্রেক্ষিতেই কিন্তু তোমার বন্দি ব্যক্তিটাকে তিনি নিজের বাড়িতে গিয়ে বন্ধ করে রাখেন। আলী ইবনে আব্বাস কেন প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলেন? আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে পালিয়েছিলেন কেন? তো দামেস্কের পদচ্যুত শাসকের সৈন্যদল কর্তৃক আক্রমণের শিকার হওয়ায় আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলেন। বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে উক্ত পদে তিনি অধিষ্ঠিত হন। তার সাথে আলী ইবনে আব্বাস সেখানে গিয়েছিলেন। পদচ্যুত শাসনকর্তা এই খবর পেয়ে সৈন্যদল নিয়ে তার উপর আক্রমণ করে। এই বানানটা একটু ভুলেছে, এটা আক্রমণ হবে, এটা সৈন্যদল হবে। সৈন্যদল, এটা হচ্ছে আক্রমণ করেন। তখন তিনি প্রাণ ভয়ে পালিয়েছিলেন। অর্থাৎ এক সময় সিরিয়ার যে শাসনকর্তা উনি পদচ্যুত হয়েছিলেন। তো সেই সময় আলী ইবনে আব্বাস সহ আরও অনেকেই সেই পদচ্যুত শাসনকর্তার যে পদ ছিল সেখানে তারা অধিষ্ঠিত হন। এমন সময় পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্যরা আক্রমণ করে আবার রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য। তখন আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তো এটাই হচ্ছে মূল কথা, গল্প থেকে আমরা তাই জানি। এখানে হবে সৈন্যদল, এটা হবে আক্রমণ, ঠিক আছে, এখানে হবে আক্রমণ কথাটা। হ্যাঁ, আপনি কৃপা করি আমার প্রাণ রক্ষা করুন। আলী ইবনে আব্বাস কোন প্রসঙ্গে কথা বলেছেন? ওই যে তোমার পদচ্যুত শাসনকর্তা যখন হচ্ছে তোমার বহু সংখ্যক সৈন্য নিয়ে আবার রাজ্য পুনরুদ্ধার করার জন্য কি করে, যখন তোমার হচ্ছে আক্রমণ করে, তখন আলী ইবনে আব্বাস এক বাড়িতে গিয়ে, সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে তাকে বলে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। এই কথাটা এখানে বলা আছে। প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য আলী ইবনে আব্বাস এই কথাটি বলেছিলেন। বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে তার পরিবর্তে যিনি সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন তিনি আলী ইবনে আব্বাস একদিন তার সাথে সেখানে গিয়েছিলেন। এমন সময় পদচ্যুত শাসনকর্তা সৈন্যদল নিয়ে তার উপর আক্রমণ চালালে তিনি পালিয়ে গিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে প্রাণ ভয়ে তিনি গৃহস্বামীর কাছে নিজ প্রাণ রক্ষার আবেদন করে আশ্রয় প্রার্থনা করেন। মূলত প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্যই তিনি এই কথাটি বলেছেন। ওই যে তিনি যাতে পদচ্যুত শাসনকর্তার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে বলেন যে কৃপা করিয়া আপনি আমার প্রাণ রক্ষা করুন, আপনি দয়া করিয়া আপনি আমার প্রাণ রক্ষা করুন। তখন এই কথাটা তিনি বলেছেন, ঠিক আছে। লজ্জাবশত তাহার নিকট আমি সে কথা ব্যক্ত করিতে পারলাম না। এই কথা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ আলী আব্বাসকে যখন বাগদাদে পাঠাচ্ছিল তিনি, যে সিরিয়া থেকে বাগদাদে পাঠানোর জন্য বাড়ির গৃহকর্তা, তো যখন পাঠাচ্ছিল তখন হচ্ছে আলী ইবনে আব্বাসের কাছে কোনো অর্থ কড়ি টাকা পয়সা কিছুই ছিল না। তো তখন তিনি এটা বলছেন যে লজ্জাবশত তাহার নিকট আমি সে কথা ব্যক্ত করতে পারলাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আলী আব্বাস বলতেছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে এর প্রত্যুত্তরে কি বলে বাগদাদ যাব সে খরচাপাতি আমার কাছে নাই। তো এই কথা বাড়ির গৃহস্বামীকে বলতে উনি লজ্জা পাচ্ছিলেন, কারণ তিনি এমনিতেই তার বাসায় ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থার মধ্যে আছেন। এরপরে যদি বলে যে আমার কাছে টাকা নাই যাওয়ার জন্য, তখন সেটা অনেক বেশি লজ্জাস্কর হয়ে যায়। এই কথাটা সেই অর্থে ব্যবহার করা হয়েছে। তো চলো আমরা দেখি কি লেখা আছে বিষয়টাতে। প্রশ্নোক্ত বাক্যে মূলত আলী ইবনে আব্বাসের কাছে অর্থ না থাকার কথাটি বোঝানো হয়েছে, তার কাছে কোনো অর্থকড়ি ছিল না। আলী ইবনে আব্বাস দামেস্কের পদচ্যুত শাসকের সৈন্যদল কর্তৃক আক্রমণের শিকার হলে প্রাণ ভয়ে স্থানীয় এক সম্ভ্রান্ত মানে অনেক উঁচু বংশের লোক, অনেক বড় লোক ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু বাগদাদে ফিরে যাওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। তাই তিনি লজ্জায় চুপ করে রইলেন। এটা হচ্ছে সেটা বুঝাইছিলেন। এখন আমরা একটা সৃজনশীল সমাধান করবো, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে কথা বলবো। চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের নিকট হাজির করলো। চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন যে বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নন, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। নিজ গৃহে নিয়ে আহত সন্তানের সেবা করছিলেন, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে
না চেনার ভান করে চুপ করে বসে রইলেন। তার মানে এখানে কিন্তু তোমার হচ্ছে এখানে কিন্তু স্বার্থপরতার একটা ব্যাপার দেখা গেল, তাই না? যে এক লোক চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলেন। ঘটনার বিবরণ শুনে তিনি চেয়ারম্যান চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নন, তিনি 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন, নিজ গৃহে নিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। প্রত্যুপকার শব্দের অর্থ কি? আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? তো প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। উপকারীর কি করা? উপকার করা। 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো তো, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? আলী ইবনে আব্বাস সম্পর্কে, আলী ইবনে আব্বাস যখন বন্দী ব্যক্তি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতেছিল, কিভাবে তাকে সিরিয়ার মধ্যে আশ্রয় দেওয়া হয়েছিল, দামেস্কে তিনি প্রাণ ভয়ে পালিয়েছিলেন, সেখানে কিভাবে তাকে আশ্রয়দাতা কিভাবে তার প্রতি ভালো ব্যবহার করছে, ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করছে, তাকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করছে। তো এই কথা যখন খলিফা মামুন শুনতেছিলেন বন্দী ব্যক্তি সম্পর্কে, তখন সেই সময় তিনি কিছুটা মৌন হয়েছিলেন, মানে চুপচাপ ছিলেন। সেটাই বলা আছে এখানে। কি বলা আছে দেখো তো, খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একদিন খলিফার সৈন্যদল আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতাকে বন্দী করে নিয়ে আসে। আলী ইবনে আব্বাস বন্দির সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তার মুক্তির জন্য সুপারিশ করে। আলী ইবনে আব্বাস বলেন, নিচু প্রকৃতির পরহিংসুক দূরত্বা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে তার সর্বনাশ করতে চায়। অর্থাৎ আলী ইবনে আব্বাস বলতেছেন যে আমার আশ্রয়দাতাকে কিছু খারাপ লোক নিচু প্রকৃতির পরহিংসুক দূরত্বা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে সর্বনাশ করতে চায়। সত্য জানার পর খলিফা মামুন সঠিক ও ন্যায় বিচারকের লক্ষ্যে চিন্তা ভাবনা করায় কিছুক্ষণ মৌন হয়েছিলেন। অর্থাৎ যখন তিনি বুঝতে পারলেন যে বন্দী ব্যক্তিরা আসলে দোষী নয়, তিনি নির্দোষ, তো এই কারণে তখন এটা বোঝার জন্য তিনি কিছুক্ষণ চুপ করেছিলেন খলিফা। এরপরে 3 নম্বর কোশ্চেন কি, উদ্দীপকে বন্দী ব্যক্তির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনা স্মরণ করে দেয়? উদ্দীপকে বন্দী ব্যক্তির ঘটনা তোমার হচ্ছে প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দির হওয়ার ঘটনাকে স্মরণ করে দেয়। আশ্রয়দাতা বন্দী, যে আলী ইবনে আব্বাসের যে আশ্রয়দাতা, তিনি একসময় আলী ইবনে আব্বাসকে যেমন আশ্রয় দিয়েছিলেন, ঠিক তেমনই তিনি আবার খলিফার সৈন্যদল কর্তৃক বন্দী হয়ে আলী ইবনে আব্বাসের বাসায় চলে আসে। তো সেই কথাটা এখানে বলা হয়েছে, আমাদের উদ্দীপকের যে কথাটা তার সাথে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দী হওয়ার কথাটা কিন্তু সুন্দরভাবে স্মরণ করা হয়েছে। তো তোমরা এই কথাগুলো এখানে লেখা আছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নেবো, এটা স্ক্রিনশট দিবা এবং এটা হচ্ছে তোমরা কি করবা, স্ক্রিনশট দিয়ে নিবা। তো এটা হচ্ছে তার উত্তর, দিয়ে পড়ে ফেলবা। এরপর আরেকটা প্রশ্ন কি আছে বলো তো, আমজাদ আলী ও আলী ইবনে আব্বাস উভয়ে, আমজাদ আলী ও আলী ইবনে আব্বাস উভয়ে বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একে অপরের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। ঠিকই তো কথা। আলী ইবনে আব্বাস এবং আমজাদ দুইজনে তো কারণ অন্য মানুষের কাছ থেকে উপকার পাইছে, কিন্তু আলী ইবনে আব্বাস কি করছে, বন্দী ব্যক্তিকে তার খলিফার কাছ থেকে মুক্তির জন্য তিনি অনেক চেষ্টা করছে। আর কিন্তু আমজাদ সাহেব চেয়ারম্যানের কাছে তার বন্দী ব্যক্তি সম্পর্কে কোনো কথাই বলেন নাই, মানে তা চেনার ভান করে রয়েছে। কিন্তু 10 বছর আগে আমজাদের ছেলেকেই কিন্তু ওই চুরি অপরাধে যে ব্যক্তি বন্দী ছিল, তিনি কিন্তু তার সন্তানকে কি করছে, তিনি দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নিজ বাসায় নিয়ে গিয়ে অনেক সেবা যত্ন করছে। তো আমজাদ আলী তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে নাই, কিন্তু আলী ইবনে আব্বাস কিন্তু অবশ্যই উপকারীর উপকার করছে। ঠিক আছে, তো এইখানে এই জন্য বলা হচ্ছে যে একজনের প্রতিনিধি হয়ে উঠতে পারেনি। অর্থাৎ আলী ইবনে আব্বাস যেরকম ঘটনা ঘটাইছে, কিন্তু আমাদের হচ্ছে তোমার আমজাদ সাহেব সেই ঘটনাটা ঘটাইতে পারেনি, সেই কথাটা এখানে বলা আছে ঘ নম্বর কোশ্চেনে। তো এই যেটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের উত্তর। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস একজন সকৃতজ্ঞ ব্যক্তি, সকৃতজ্ঞ মানে তার উপকার কেউ করছে, তিনিও তার উপকার করবে। উদ্দীপকে আমজাদ হোসেন একজন অকৃতজ্ঞ ব্যক্তি, উদ্দীপকে আমজাদ হোসেন একজন অকৃতজ্ঞ হয়, প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক। তো ওই কথাগুলোই বলা আছে, আলী ইবনে আব্বাস কিভাবে দামেস্কে শাসনকর্তা কর্তৃক পদচ্যুত হইল, তারপরে সেখানে বন্দী হইল, তারপরে পালিয়ে গেল, গৃহস্বামীর কাছে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর পরবর্তীতে তিনি আবার তাকে দেশে ফেরার ব্যবস্থা করলেন আলী ইবনে আব্বাসকে। সেই বন্দী ব্যক্তি যখন আবার কি হইলো, ওই ঘটনাগুলো আবার পর্যায়ক্রমে এখানে কি করা আছে বলা আছে। তো তোমরা জাস্ট এইটা একটু স্ক্রিনশট দিবা,
পরে এই পাঠটুকু তোমরা কি করবে, স্ক্রিনশট দিবে। উদ্দীপকে চুরির অভিযোগে এক ব্যক্তি চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি সব ঘটনা শুনে চৌকিদার আমজাদের বাড়িতে সেই ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দেন। ঘটনাক্রমে আমজাদ জানতে পারে বন্দী ব্যক্তির 10 বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে তাকে নাচনার ভান করে চুপ করে থাকে, যা আমজাদের অকৃতজ্ঞতাবোধের এটা মাথায় রাখবা, কিসের বলো তো, অকৃতজ্ঞতাবোধের হ্যাঁ প্রকাশ। তো একজন একজনের কি হইতে পারে নাই, প্রতিনিধি হইতে পারে নাই। তো উপকারীর উপকার স্বীকার করা ব্যক্তি হলো কৃতজ্ঞ, অন্যদিকে উপকারীর অপকার স্বীকার করা না করা ব্যক্তির নাম হচ্ছে অকৃতজ্ঞ, তাই না? তো বন্দী ব্যক্তি আমজাদের ছেলের জীবন বাঁচালেও নিজের স্বার্থের কথা ভেবে বন্দী ব্যক্তি উপকারের জন্য কিছুই করেননি। তো ওই কথাগুলো এখানে বলা আছে। আর আলী ইবনে আব্বাস তিনি কি করছে, উপকার যেমন তিনি গৃহস্বামীর কাছে পাইছে, আবার তাকেও মুক্তির জন্য তিনি চেষ্টা করছে। এই কারণে একজন একজনের কি হইতে পারে না, প্রতিনিধি হয়ে উঠতে পারে না। তো এগুলো এখানে গোছায় লেখা আছে। তো এখন তোমাদেরকে বলি, তো এইটা ছিল আমাদের প্রত্যেকবার গল্পের আলোচনা। আমরা বেসিক নিয়ে কথা বললাম, কিছু সৃজনশীল নিয়ে কথা বললাম। তো পরবর্তীতে আমাদের বাংলার উপর একটা কোর্স আছে, যেই কোর্সটা হচ্ছে তোমরা চাইলে অনায়াসেই কোর্সে এনরোল করতে পারো। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা জাস্ট এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই কোর্সে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলেই তোমরা হচ্ছে কি করতে পারবা, আমাদের অ্যাডমিন তোমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে তোমরা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।